বৌমা আপা তুমি আমার মজা খাটটা দিয়েছো। আরে আমি তো বাজারে যাচ্ছি, বাজার থেকে মজা আনতে পারবো নাকি? না তুমি আমার মজা খাটটা দিয়েছো। আমি বাজারের মজা খাবো না, আমি দোকানের মজা খাবো। এই মাইয়াটা নিয়ে একবার পাগল হয়ে গেল। যে ফোন একটা নিছস, লেখাপড়া বাদ দিয়ে সবসময় ফোনের পিছনে না সময় দেয়। আচ্ছা সারাদিন মানুষ করে করে ডাকি। চুপ কর। তো মা যদি আজ বেঁচে থাকতো তাহলে আর এসব কথা বলতো না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, দেখো না আল্লাহ খুব ভালো আছে। আসলাম হঠাৎ করে মনে করেন যে আমি এসএসসি পরীক্ষা পাস করছি তো অন্য 3 মাস লেগে দিয়ে বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, আইসো ভালো হয়েছে। দেখো তুমি আমার বাড়িতে আসলে পরে আমার মনটা খুব শান্ত হয়, কারণ আমার তো ছেলে একটা, সে তো বিদেশে থাকে, সে তো আর বাড়িতে থাকে না। কারণ তুমি যখন আসো তখন আমি মানে খুশি হয়ে যাই। আপা তুমি কেমন আছো? তো ভালো আছি, তুই ভালো আছিস? আচ্ছা মোবাইল দেখো তো, পরে কথা বলবো। কুকুরা পাই, কুকুরা এবারে খাবার কি? এই থাম কর। আপা শোনো, শুনে না বল। আমি যা বলতে তুমি বুঝতে পারছো। ফ্রিজে মাছ মাংস ডিম সবই আছে। আপনি শুধু কিছু সবজি নিয়ে এসেছেন। দেখো দই আছে, দই তো আছে। হ্যাঁ ভালো কথা মনে করতে রাখো, তুই না দই নিয়ে এসে একটা মিষ্টি তাহলে একটা কথা কই, একটু লাগতো না তা আছে, তাই দিয়ে শুরু। আরে বাবা তুমি এটা কি করতেছো? আবার হলে তুমি আমার পুকুরা, আর আমি তো তোমাকে পুকুরা হিসেবে দেখি। আমি তো দেখি যে তুমি আমার আর একটা ছেলে। আরেকটা কথা বলতাম, স্কুলে কলেজ তো মনে করছে বন্ধ 3 মাসের। আমি চিন্তা ভাবনা করছি যে অনেক দিন ধরে আসা দেওয়া হয় না, যে আমি এখানে 2-3 মাস থাকতে থাকতাম। আরে বাবা রে, তুমি 2-3 মাস কেন, তুমি 6 মাস টাকা আমার লাগবে। আমি তো কই যে তুমি সারা বছরই থাকো, তা তো কোনো সমস্যা নাই। তুমি আমার বাড়ি থেকে লেখাপড়া করো, তুমি পরীক্ষা দিছো, পাস করছো, আর 3 মাস তো তোমার ক্লাস নাই। 3 মাস পরে তুমি আবার কলেজে ভর্তি হয়ে যাবে। এই কয়দিন তোমার যতদিন মনে চায় তুমি থাকো, 3 মাস কেন, আর না থাকলে তো হতো না। আচ্ছা তোমরা গল্প করো, আমি একটু কথা থেকে আসবো। আপা শোনো, এরকে আমাকে বাড়িতে থাকতে হতো, তাকে পারি নাই। চুপ কর, আলিম বেদবের মতো কথা বলতে পারো। না তুই আমার মজা বুঝে না। এই শোন, মাথাটা তো তুই সব খাইছস। করি যে এসএসসি পরীক্ষা শেষ হইছে, স্কুল বন্ধ, কলেজে ভর্তি দেরি আছে 3 মাস। আমি কলেজে কথা বলছি। আর তুই কইছিস যে তোর কলেজ বন্ধ, তুই তো কলেজে ভর্তি হস না। ভাবি এই চলে মনে না দুষ্টরা। আবার বাচ্চা আরে ভাই, তোমার মাইরে কিছু পিটাই মমি। আরে ভাই আপনার বাবা সে যেমন আপনি একটু সে টিপটা দিলে 2টা পিসি করে, যেমন খুললে 2টা পিসি দিলে থাকে। বেঞ্জে কি করছেন আপনি? কথা শুনে আমি হাস শুনে বিষয় হচ্ছে যদি ঠান্ডা সিনেমা তো ওটা কিনে আমি রুমি আমি তো আপনার দেখলেই গরমে এখানে রেবে মানে খাবি নেই নিচে তো পড়াশুনো নেই। সমস্যা নাই কিছু আছে মুইশে দিন ওটা চাইলে দিন বেনি। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় কি জানেন, ইচ্ছা যে আপনি লইয়া বিছনায় হইয়া স্বপ্নের মোতাবেক স্বপ্নের মোতাবেক জানেন জানি মানে সবই বুঝি, আর আমার তো মন চায় টিস্যুটা নিয়ে আসছি দরকারে টিস্যুতে মনে করেন সাথে সাথে কেমিক্যাল কিছু বাড়াবো না, তাহলে মনে করেন চালার সময় পাবো না বুঝছেন। আপনি কলা খাওয়া কি ছেড়ে দিচ্ছেন? না ভাই পড়াশোনা তাহলে আপনাকে খাইবো বেটা। এই কারণে করবেন আমি মনে করেন যে কলা দিতে সার দিছি, আমি করা আসলে মনে করেন যে 6 ইঞ্চি বাবা 8 ইঞ্চি হচ্ছে এরকম মনে হচ্ছে সাধারণ কলা না, বেশি কলা না তো এবার চাই না কলা মাথা নষ্ট। হ্যাঁ 10 ইঞ্চি যদি একবার যদি খাও কাকু খাইলে না বলুন আমি তোমার এতদিন আপনার জীবনে তো সময় দিচ্ছি আপনার সময় একই ভিতরে আপনার মোবাইলে মনে তুলেছিলেন সময় না নিয়ে যাবো সেদিন আমি চাইতে চাই বেনি। আপনি না দেখতেছি জায়গা গুলা সব এক মান গাতা কোন জায়গায়? আরে বিয়াই বুঝি না গাতা ওর মাঝখানেই আছে, তুই খুঁজে নিয়ে পাইবি। আপনি মনে এই সেই গাতা না তুই সে কথা যায় তো। আরে
চিন্তা করেন না, আমি যদি হাতার না জানি খায় আমি সন্ধি মায়া উদ্ধার করে লয়ে যাবো, বুঝছেন? গাতা গাছি সুন্দর গাতা, বড় না চলে যাবে। হ্যাঁ আচ্ছা সব খাইছে আগে সরানোর দায়িত্ব আছে। এই যে এন্দুরে গাতার মধ্যে মনে করেন যে কুদালে আসারে যে গুথা দে গাতা কি নষ্ট হবো? হবো না তো, হালকে বেবি শফিকুল আইতাছি। ডাহার সময় পেল না, হবে কুদালে আসা দিয়ে দিলাম। আমার ভাবিরা দেখা হলো। আরে যাও, তোমার ভাবি নেই, দরজা খুলে। চাইতাছে না। এই, ওই তো ছাড়ো, এটা লাস্ট বুঝছো? আমার কিন্তু আর শরীর সহ্য না হলে তুমি আঙুল ব্যবহার করো না, এই ফিঙ্গার আছে না, হাতে মধ্যে ছেড়ে দিবা। আমি আমার মতন বিয়ের এত একটা ঘর থাকলে না আঙ্গুলি মারতো। আমার ওটা সময় নেই, বাহ, ভাবিরা সময় হইল না ডাক্তার। যাই। ওদের কুদালে আছে দেখা হইলাম। যাই। আপা আজকে আমার অনেক ভালো লাগতেছে জানো। তাই। না শোন। আমি কি করি একটা কথা বলি, শুরু থেকে বড় হয়েছি একটা দাবি গুনগুন করছি আপনার আরে কি বলবি বল। কথা হয়েছে কি ব্যানের নিয়ে আমি একটু পার করে যা যাবে কথা বলবো একটু বলতে হয় না না। বোকাটা তারপরে আয় তোর ভালো লাগবে লক্ষ্মী বই। আমারও ভালো লাগবে ওরে আমার ভাবি কিন্তু সে দেখুন জানি দিয়ে আইডা কেমন ভাবিটা তো তারা বৌমা কি ব্যাপার? মনে হচ্ছে ওরা কোথাও যাচ্ছে। হ্যাঁ আব্বা অনেকদিন হয়েছে তো আসছে বাড়িতে তো ধীরে ধীরে আসছে আর সব বাড়ি দেখে থাকে কথা হই চিন্তা ভাবনা করছিলাম এই এলাকা তো আমি কিছু চিনি না, শুনছি এনে বলে যে পার্কে আছে, তার জন্য এনে বললাম যে আপনাদের বাড়িতে আছেন তারা অনেক কাম। আব্বা তাই আমার মতো তো তোমরা দুজন না যাওয়াটাই ভালো, কারণ একটা যুবক ছেলের সাথে একটা যুবক মেয়ে কিভাবে ঘুরতে যায়? তো বৌমা তুমি একটু কও। ওর তো স্কুল বন্ধ আর ওর পরীক্ষা শেষ হয়েছে তুমি একটু ঘোরাফেরা করো আর যুবক যুবতী কি ছেলে মেয়েরা এই বয়সে একটু ঘোরাফেরা করে আপনার আর আমরা না তো করেন না বুঝি, আমরা তো স্বাভাবিক সব বুঝি। তোমাদের ভালো মন্দ যা মনে হয় তাই তো। আপনার ঘরে দিচ্ছেন না কথা ওই রোদে থেকে আসছে বুঝতে না। মিথ্যা কথা থাকতে যায় কি করবি কি করবি পারবি না আব্বা বুঝেনি আমি অনেক ভিতরে আসছি তো তা কি সকালবেলা কিন্তু আমি ভুলে যাবো না বলুন তো ভালো কথা কইতাম না সময় নাই বাড়িতে নিয়ে দেয় তারপর আর কি বাদাম খাইছি কত কিছু আছে এসব গোলা বাদাম না খায়া তারপর কিনে খাই হ্যাঁ গ্লাস না তাড়াতাড়ি চলে আসিস আমি কাজটা করি। বৌমা হ্যাঁ আব্বা আমি একটু ওই যে দক্ষিণ পাড়ার সালিশ আছে সালিশে যাবো, হ্যাঁ? ওরা ঘুরতে গেছে। বৌমা বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগলো, কারণ একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে একসাথে ঘোরাঘুরি করতে পারে, বুঝছো? কখন যে কি হয়ে যায় আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না, কারণ এলাকার ভিতরে আমার যথেষ্ট সম্মান আছে এবং আমি একজন সম্মানী ব্যক্তি। আমি চাই না যে আমার সম্মানের কোনো আঘাত হোক, কারণ আপনি কি ভাবছেন আব্বা আপনার মেয়ে আপনার সম্মানের উপর আঘাত করবো জীবনেও করবো না আর আপনি কি বললেন যে ওরা যুবক যুবক আর এই বয়সে যদি ঘোরাফেরা না করে আবার কোন বয়সে ঘোরাফেরা করবো বিয়ে হয়ে গেলে ওরা কি ঘুরতে পারবো এই দেখেন আমি আপনাদের বাড়িতে বউ হয়ে আসি কোথাও বেরোতে পারি কোথাও যেতে পারি না যখন ওরা অন্য জায়গায় বিয়ে দিব ও তো কোথাও যাইতে পারবো না ঘুরুক না এই সময়টা তো ঘোরা ঠিক আছে ঘুরবে ফিরবে, ঠিক আছে, তোমার ভাই আসছে যতদিন পারো আমার ভাই কোনো সমস্যা নাই, কিন্তু মেয়েটার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন আমি আমার ছেলেকে কি জবাব দেবো কও? আমার বড় ছেলেটা একটা মাত্র ছেলে থাকি বিদেশ, ও টাকা পয়সা ইনকাম করে পাঠায়, সেই টাকা দিয়ে আমরা চলাফেরা করি এবং তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি। আর এলাকার ভিতরে আমি মাতব্বর মানুষ, আমি সালিশ করে বেড়াই, কারণ আমার বাড়ির যদি একটা দুর্ঘটনা ঘটে যায় এই বিচারটা আমি কার কাছে দেবো? এই সালিশটা কেনা করবো? তুমি পৌঁছে দিবি। আপনি এগুলো নিয়ে কোনো ভয় পাইবেন না আপনার মেয়ে যথেষ্ট পরিমাণ বুঝে করবো না যে কিন্তু আপনার মান সম্মান
সম্মান থাকতে হবে। আর আমার ভাই এরকম করবো না। আমার বিশ্বাস আছে। এই বিশ্বাসটাই যেন থাকে বৌমা। আমি তোমাদের আবারও করতে দিই, তোমার ভাই একটু সাবধান করে দিই। আর আমার মেয়ের একটু আমি তো বলতে পারবো না বাবা হইয়া, আমার তোমাকেই বলবো, বুঝছো? আচ্ছা আব্বা করে না। আমি কি গেলাম, আমি তো পড়ে গেলাম। কিন্তু আব্বার কাছে বললাম যে ওরা এরকম কোনো কিছু করবো না। যদি এরকম অঘটন কোনো কিছু ঘটাচ্ছিলে এত চিন্তা ভালো লাগে। এই যে বিয়াই এই পাশে আছি ওই যে ঠিক আছে পাশে সুযোগ পাই না। আর ভাবি জানেন তো একটু সুযোগে গেলেই ভ্যা ভ্যা করে ছাগল ঘুমো চিল্লাইতেছে। আপনি থামেন, আপনি কথা বলতে বলতে না আমার খারাই গেছে। ঠিক আছে, দেখুন 120 টাকা দিয়ে একটা সুবিধা নেই। কিরে কি হইছে বন্ধ করিস কেন তুই? ভাবে আমার জন্য তোর মাথা ঘুরাচ্ছে বমি বমি আসছে। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আব্বা ওর নাকি মাথা ঘুরাইতে তার বমি বমি আসতেছে। জানতাম, জানতাম তো মাথা ঘুরাবে, বমি বমি করবে। কারণ একটা মেয়ে কখন বমি করে, কখন মাথা ঘোরা, তুমি জানো না বৌমা? জানো না? আমি তোমাকে আগেও বলছিলাম যে আমার একটা সর্বনাশ হবে। এখন আমি এই মুখ কারে দেখাবো? সবাই আমার মুখে থুতু দিবে, সবাই ছিছি করবে। আমি আমার এমন একটা সর্বনাশ হইল, 10 গ্রামের বিচার করি আমি। আমি এই বিচারটা কাক দিব বৌমা? তুমি কও কাক দিব আমি এই বিচারটা? এই বিচারটা কেটা করবো কও? আব্বা তুমি শান্ত হও। বল, আমি কেমন করে শান্ত হব? আমি যে বাবা, আমার যে কেমন লাগতেছে তা আমি জানতেছি। আব্বা 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 বাবা, আব্বা আব্বা আমার খুব কষ্ট হচ্ছে। তোর জন্য, তোর জন্য আজকে আমার দুনিয়া থেকে চলে গেল। আমি তোর বাড়ি কি বলবো, কি জবাব দিব আমি? শুধু তোর কারণে, আজকে শুধু তোর কারণে আমার শরীর প্রাণ হারাইছে। তুই যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই আমার শিশুটা ধরবি না, ধরবি না। তুই যদি আজকে আমার ননদের এই সর্বনাশটা না করবি, আজকে